আসসালামু আলাইকুম, আমি মান্নান। আজকে আমি আপনাদের সামনে এমন একটা বাস্তব বিষয় নিয়ে হাজির হয়েছি যেটা শোনার পরে হয়তো অনেকেরই চিন্তা বেড়ে যাবে, কিন্তু সত্যিটা জানা খুবই দরকার। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা আবার খুলেছে। অনেকেই খুশি হয়ে বলছে চলো মালয়েশিয়ায় যাই। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন এখন মালয়েশিয়ার অবস্থা আগের মতো নেই। বর্তমানে মালয়েশিয়ার অনেক পুরনো কর্মী কাজ হারিয়ে বসে আছেন। অনেকে 8-10 বছর ধরে কাজ করছেন, তারাও এখন বেকার। কোম্পানিগুলো লোক রাখছে না, বরং অনেক সময় ছাঁটাই করছে। আমি নিজেই এসি রিফাইং এর কাজ করি। আগে যেখানে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা ওটি করতাম, এখন ওটিতে দূরের কথা, বেসিক কাজও কম হচ্ছে। চিন্তা করেন, নতুন যে লোকটা আসবে সে কিভাবে কাজ পাবে। অনেক এজেন্সি এখন লোক পাঠানোর জন্য বিজ্ঞাপন দিচ্ছে, তারা বলছে চাকরি নিশ্চিত, ভালো স্যালারি, কিন্তু বাস্তবে এসে যখন কেউ দেখে যে কাজ নাই, তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে। এমনিতেও আমরা বাংলাদেশি মানুষ, মধ্যবিত্ত মানুষ, ধার দেনা করে আমরা বিদেশে বাড়ি দেই একটু সুখের আশায়। আমি কাউকে নিরুৎসাহিত করব না, কিন্তু যারা আসতে চান দয়া করে আগে ভালোভাবে খোঁজ খবর নিয়ে আসেন। এজেন্সির কথা ভরসা করে আসবেন না। পুরনো কর্মীদের সঙ্গে কথা বলেন, বাস্তব অবস্থা জানেন। আপনারা কি মনে করেন বিদেশ আসা মানেই সোনার খনি পাওয়া? না, আসার আগে ভেবে চিনতে বুঝে নিশ্চিত হয়ে তারপরে পা বাড়ান, না হলে আপনার স্বপ্নটা একদিন দুঃস্বপ্নে পরিণত হবে। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন, যাতে আরও যারা আসতে চাচ্ছে নতুন করে তারা দেখে একটু সতর্ক হতে পারে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আল্লাহ হাফেজ। যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, সেটা নিয়ে ভিডিও তৈরি করা অথবা সেটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ভিডিও শেষে আর একবার বলে দিতে চাই, যে আসবেন সে অনেক ভেবে চিনতে বুঝে শুনে তারপরে আসবেন, চায় না কারো ক্ষতি হোক। আমি এখন আছি মালয়েশিয়াতে।